আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। শুরু হয়ে গেছে চৌধুরী পরিবারের আনন্দ আয়োজন। আম্মাকে নিয়ে আমরা সবাই রওনা হয়ে যাচ্ছি চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক অনেক মজা হচ্ছে, অনেক অনেক আনন্দ হচ্ছে। আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর। এত বেশি মুগ্ধ হয়ে যায় চারপাশের সৌন্দর্য দেখে। প্রকৃতি অনেক বেশি সুন্দর। আমরা গাড়িতে ভীষণ মজা করছিলাম। আর মজা করার জন্য মেজো ভাই একজনই যথেষ্ট। মেজো ভাই একটু পর পর এই কই যাবেন, কই যাবেন, ভাড়া কত, ভাড়া কত, কই যাবেন, ভাড়া কত, এ ধরনের হাজার প্রশ্ন করেই যাচ্ছে। কে কোথায় নামবেন, ভাড়া দেন, ভাড়া দেন। এভাবে করে করে আমাদেরকে আনন্দ দেওয়ার খুব চেষ্টা করছিল। সবাইকে এত বেশি আনন্দ দিচ্ছিল, আম্মা তো গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে। আমরা সবাই একেকজন একেক রকমের গল্প করে করে যাচ্ছিলাম। বেশ মজা লাগছিল। অনেকদিন পর বাপের বাড়ি যাচ্ছি। আসলেই যে বাড়িতে জন্ম, যে বাড়িতে বড় হয়ে ওঠা, যে বাড়ির মাঠ ঘাটে হেসে খেলে বেরিয়েছি, আজ আমরা সেই বাড়িরই মেহমান। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? মেয়েরা মুহূর্তের মধ্যে বাপের বাড়ির মেহমান হয়ে যায়, ভাইদের মেহমান হয়ে যায়। যে ভাইদের কোলে কাঁধে করে বড় হয়েছি, সেই ভাইয়েরা একদিন আমাদেরকে দাওয়াত করে। আ আমরা সেই বাড়িরই মেহমান। কেমন যেন অদ্ভুত শোনায় না, তাই না? আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি। এখানে আসলে নিঃশ্বাস নিতেও যেন শান্তি পাওয়া যায়। প্রশান্তি আর প্রশান্তি। অদ্ভুত একটা মায়া কাজ করে। আমাদের বাড়ির রাস্তায় চলে আসলে সব মানুষগুলোকে আজকাল কেমন যেন অচেনা মনে হয়। মানুষগুলোকে কেমন যেন চিনি না এমনটা মনে হয়। কারণ আমরা যাদেরকে চিনতাম, চাচা, জ্যাঠা, সবাই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। বাড়িটা এখন শূন্যই হয়ে গেছে। একেবারেই শূন্য। আমাদের মসজিদের পুকুরের কোল ঘেঁষে আমাদের গাড়ি চলে যাচ্ছে। চৌধুরী বাড়ির সড়কে ঢুকে গেছে। কি প্রশান্তি! আব্বার কবরটা পাস করে চলে যাচ্ছিলাম সামনের দিকে। আমাদের মাঠে এসে গাড়িটা থেমেছে। একে একে আমরা গাড়িতে নামছিলাম আর তহসিন ভিডিও করেছে। সবচেয়ে ভালো লেগেছে কি জিনিসটা জানেন? আমাকে সবাই ভীষণ রকমের সহযোগিতা করেছে। যেহেতু আমি ব্লগিং করি, তাই সবাই আমাকে ক্লিপ নিয়ে দিচ্ছে। আমি তো মেয়ে মানুষ, সব দিক দিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না, সবকিছু করা সম্ভব হচ্ছিল না। আমাদের সাদ, মাহিন, নেহাল, তাসিন খুব যত্ন করে আমার দায়িত্ব নিচ্ছে। আমরা চলে এসেছি আমাদের বাসায়। আমাদের এখানে এত বেশি কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে পড়ে আছে। খাওয়ার মানুষ নেই। এই যে কাঠবিড়ালি খেয়ে চলে গেছে, খাওয়ার মানুষ নেই। সাজু ভাই আর মোহিত মনে হয় দোকানে গিয়েছিল। এটা আমাদের পারিবারিক মসজিদ। এখানের চারপাশটা এত বেশি সুন্দর। আব্বার কবরস্থান। কবরস্থানের সংস্কার চলছে বলে কবরের কোনো চিহ্নই হয়তো দেখা যাচ্ছে না, কারণ এখানে কাজ চলছে। বাবারা যেখানেই যাক না কেন তাদের মেয়েদের ছবি তোলাতে ব্যস্ত। নেহালের বাবাও তেমনি তার মেয়েকে নিয়ে ব্যস্ত। পাশে আমার বড় ভাইয়ের কবর। কবর ফেলে আমরা চলে যাচ্ছি। এই যে আমাদের প্রীতিমণি, এরই মধ্যে রূপাও চলে এসেছে। রূপা আসার সময় নাস্তা বানিয়ে এনেছে। রূপার দেওয়া নাস্তাটাই খেলাম। পাশে কাজ চলছে, এত বেশি শব্দ। এদিকে সাজু আপুও চলে এসেছে। সবাই মিলে চলছে আনন্দ আয়োজন। আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক বেশি মজা করেছি। এই কাজগুলো জন্মের পর থেকে দেখছিলাম। এগুলো আমার মাম্মার হাতের কাজ। সেই জন্মের পর থেকে এখনো এভাবেই আছে। এটা হচ্ছে দেওয়াল আলমিরা। দেওয়ালের ভিতর থেকে তৈরি এই আলমিরা। দেওয়ালে গর্ত করে থাক করা হয়। এগুলো হচ্ছে আমার আব্বার ভীষণ শখের বই। সবগুলো উইপোকা খেয়ে মাটি করে ফেলেছে। এখানে মাটি ছাড়া আর কিছুই নেই। দুই ভাবিতে মিলিয়ে রান্নার আয়োজন চলছে। হায়দার ভাইয়েরাও এসেছে বাড়িতে। এই যে আসার সময় সেজো ভাবি আর সেজো ভাই মিলে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিল, পাস্তা রান্না করে নিয়ে এসেছিল, আবার আসার সময় চনা, পেঁয়াজও।
এই ছিল আজকের